পশ্চিমবাংলার বিভিন্ন ক্ষেত্রের জনগণকে বঞ্চিত করছে, সেই বঞ্চনার ইতিহাস আমরা সারা রাজ্য জুড়ে চার্জশিটের মাধ্যমে তুলে ধরছি। আমি এখানে এখন এসছি পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ এবং হিজ কোম্পানি, তৃণমূল সরকার লাগাতার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট নিয়ে মানুষকে ঠকিয়েছে। সেই বিষয়টাই বিভিন্ন পয়েন্ট আকারে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ঠিক একইভাবে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নেতৃত্ব একইভাবে এই চার্জশিটের মাধ্যমে সংবাদ মাধ্যমের দ্বারা জনসমাজের কাছে এই বিষয়গুলো তুলে ধরছি। তাছাড়াও আমাদের একদম নিচু স্তরে পথসভা অনুষ্ঠিত হচ্ছে, সেই পথসভাগুলোর মাধ্যমেও আমরা মানুষের কাছে এই বক্তব্য পৌঁছে দিচ্ছি। আমরা মানুষের কাছে লিফলেট আকারে, প্রচার পুস্তিকার আকারে এই বিষয়গুলো ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেব এবং তৃণমূলের বঞ্চনার ইতিহাস মানুষের চোখের সামনে আবার তুলে ধরার জন্যই আমাদের এই প্রক্রিয়া এবং প্রচেষ্টা। আমি আশা করব জনস্বার্থে সংবাদ মাধ্যম এই বিষয়গুলোকে প্রচার করবেন, তৃণমূলের সামনে এগুলো প্রস্তুত করবেন, তাদের জবাব আমরা যেটা চাইছি আপনারাও সংবাদ মাধ্যম এর জবাব চাইবেন। আমি যেটা আপনাদের এখানে প্রথম বলতে চাই, এসএসসি দুর্নীতিতে এখানে প্রথম বিধায়ক জড়িত নির্মল ঘোষের পুত্রবধূ, সে বেআইনিভাবে চাকরি পেয়েছিল। এটা হচ্ছে দুর্নীতির প্রথম এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য প্রমাণ যে পারিবারিক দুর্নীতি যে বিধায়ক জড়িত, সমাজকে এবং সরকারকে কলুষিত করেছে। পরের যে বিষয়টা আমি আপনাদের বলতে চাই, আরজিকর কেসে প্রমাণ লোপাটের জন্য যে সোমনাথ দে, যে কাউন্সিলরের নাম একদম প্রকাশ্যে চলে এসেছিল, সেই কাউন্সিলরকে দণ্ড দেওয়ার বদলে দুর্নীতির জন্য পুরস্কৃত করা হয়েছে, সত্য লোপাটের জন্য তাকে চেয়ারম্যান করা হয়েছে। এর থেকে পরিষ্কার সিগন্যাল যাচ্ছে তৃণমূল দুর্নীতিবাজদেরই একটা আঁকড়া। ওখানে যে যত বড় দুর্নীতি করতে পারবে তার তত প্রমোশন হবে, আর দুর্নীতি করতে না পারলে তার ডিমোশন হবে। এই ঘটনা তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ বলে আমি মনে করি। এবং এই ঘটনার সাথে সোমনাথ দের সাথে বিধায়ক নির্মল ঘোষের নাম পুরোপুরি জড়িত আছে। যে নির্মল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেই নির্মল ঘোষের সাকরেত সোমনাথ দেকে পুরস্কৃত করা হলো। এটাই দুর্নীতির এখানকার একটা বড় যে প্রমাণ বলে আমি মনে করি। এখানে দীর্ঘদিন যাবৎ উন্নয়নের কথা বলা হচ্ছে। মেয়র আগে ৪৫ কোটি এখানকার রাস্তাঘাট ইত্যাদি সংস্কারের জন্য ঘোষণা করেছিল। কোথায় সে টাকা দেওয়া হলো আর টাকা গেল কোথায়? কে টাকা খেলো, কে টাকা পেল, কোনো হিসাব নেই পানিহাটি। উল্টে এখন ইলেকশনের আগে আবার নতুন করে ৪০ কোটির গল্প শোনাচ্ছে ফিরহাদ হাকিম। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে এরা শুধু টাকার গল্প শুনিয়ে, মানুষের সামনে গাজর ঝুলিয়ে, টাকার বান্ডিল ঝুলিয়ে ভোট নিতে চায়। নইলে দীর্ঘদিন যাবৎ যে ওয়ার্ডগুলির রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে, সেই ওয়ার্ডগুলি ৬ নম্বর, ৭ নম্বর, ৯ নম্বর, ১১ নম্বর, ১৭ নম্বর, ২২ নম্বর, ২৯ নম্বর এবং ৩২ নম্বর, এই ওয়ার্ডগুলোর রাস্তা জনসাধারণের চলাচল, যান চলাচলের পক্ষে কোনো রকমভাবেই ফিট নয়, যেখানে অ্যাক্সিডেন্ট একটার পর একটা রোজ হয়ে যাচ্ছে।
এবং এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো প্রায় সারা বছরই জল জমে থাকে বিভিন্ন ক্ষেত্রে। সেই ওয়ার্ডগুলি 21 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 27 নম্বর, 31 নম্বর এবং 35 নম্বর। দীর্ঘদিন ধরে শুধু বর্ষা নয়, অন্য সময়তেও রাস্তায় জল জমে থাকে, এলাকায় জল জমে থাকে। কোনো রকম প্রচেষ্টা পৌরসভা বা সরকারের পক্ষ থেকে আমরা নিতে দেখি। আমরা এটা পরিষ্কার আপনাদের জানাতে চাই যে পানিহাটিতে 1979 সালে যে পানিহাটিতে প্রগতিশীল আদর্শ স্কুল, সেই আদর্শ স্কুল বন্ধ হয়ে রয়েছে। সেই স্কুল খোলা বা সেই স্কুলকে সংস্কার করা কোনো রকম প্রচেষ্টা তৃণমূল সরকার করেনি। আর এদের কুকীর্তির জন্য এই 79 সালের এত ভালো নামজাদা স্কুল আজকে তৃণমূল জামানায় বন্ধ হয়ে গেছে। অতএব এর কৈফিয়ত তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত বাসন্তী কটন মিল সেটাও আজ বন্ধ। কোনো ব্যবস্থা এর জন্য সরকার নেয়নি, কোনো উদ্যোগ নেয়নি। যদি বাসন্তী কটন মিল চালু থাকতো তাহলে পানিহাটিতে কর্মসংস্থান এবং অর্থনৈতিক আবর্তন আরো জোরদারভাবে হতে পারত। এরপরে জল সংকটের জন্য বারবার প্রতিশ্রুতি এরা দিয়েছে। 2021 সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পানিহাটির পুরসভা এলাকায় শুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা তারা করবে, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। 2021 সাল চলে গেছে, এখন 2026 সাল, আবার নতুন করে হয়তো প্রতিশ্রুতি দেবে। পানীয় জলের একই সংকট রয়েছে, এক চুলো, কোথাও কোনো পরিবর্তন হয়নি। বেআইনি নির্মাণ পানিহাটির একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ সেই নির্মাণকে কেন্দ্র করে গুন্ডাবাজি, নির্মাণকে কেন্দ্র করে জবরদখল, নির্মাণকে কেন্দ্র করে বোমাবাজি, ধীরে ধীরে পানিহাটি, শান্ত পানিহাটি একটা সন্ত্রাসবাদীদের, মস্তানদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এটা একটা দারুণভাবে পানিহাটির নাগরিক জীবনের এক ভয়ঙ্কর সমস্যা বলে আমি মনে করি। এখানে তো গার্বেজের সবচেয়ে বড় সমস্যা এবং ভারতবর্ষের সবচেয়ে বড় জঞ্জাল এলাকা হচ্ছে রামচন্দ্রপুর, যেখানে 2 একর জমি জুড়ে জঞ্জাল পুরো পড়ে রয়েছে। যে জঞ্জাল অস্বাস্থ্য এবং রোগ শোক জীবাণু ছড়ানোর একটা প্রাণ কেন্দ্র বলে আমরা মনে করি। অতএব এই 2 একর জমিতে এত বড় ময়লার তীর্থক্ষেত্র, যেটা রাজ্য সরকার পুরোপুরি দেখেও না দেখার ভান করছে। ভারতবর্ষে এত বড় ময়লা কারখানার কোথাও নেই, এত বড় ময়লা জমার ব্যবস্থা ভারতবর্ষের কোথাও নেই। পানিহাটি আর কোনো দিক দিয়ে প্রগতিতে নাম করতে না পারুক, ভারত চ্যাম্পিয়ন হয়েছে ময়লা স্তূপাকারে। পানিহাটি ভারত চ্যাম্পিয়ন। এর চেয়ে বড় লজ্জা পানিহাটির মানুষের আর হতে পারে না। সেই কারণে আমরা মনে করি এই যে গার্বেজ সলিউশন প্ল্যান্টের যে টাকা, সেই টাকা কোথায় গেল এ প্রশ্ন আমরা এখানকার বিধায়ক এবং এখানকার মিউনিসিপ্যালিটি এবং সরকারের কাছে করতে চাই। গার্বেজ সলিউশনের পুরো টাকা তৃণমূল কংগ্রেস 9-6 করে নিয়েছে, যার জন্য এখানকার এক চুলো এগাল। নিকাশি ব্যবস্থা এখানে খুবই খারাপ। কোনো রকম নিকাশি ব্যবস্থার পরিবর্তনের কোনো চিন্তা না পুরসভার পক্ষ থেকে না সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যার জন্য বর্ষা হলেই পানিহাটির অধিকাংশ ওয়ার্ডে হাঁটু জল, কোথাও কোমর জল পর্যন্ত হয়ে দাঁড়াচ্ছে।
আমরা মনে করি এই যে প্রদীপ কর যিনি এসআইআর এর সময় আত্মহত্যা করেছেন, যে জঘন্য কার্য তৃণমূল কংগ্রেস করেছে, আমরা এখনো তার নিন্দা করছি। প্রদীপ কর যার হাতের 4টে আঙুল নেই, সে অত সুন্দর আত্মহত্যার চিঠি লিখলো কি করে? সুইসাইড নোট লিখলো কি করে? ওর ভাই বলে দিচ্ছে যে দাদার 4টে আঙুল নেই, সে দাদা লিখতে পারে না। অথচ এই বিধায়ক নির্মল ঘোষ আর তার সাকরেতরা মিলে প্রদীপ করের আত্মহত্যাকে এসআইআর আত্মহত্যা হিসাবে চালিয়েছে। অর্থাৎ এসআইআর থেকে বাঁচার জন্য মুখ্যমন্ত্রী যেভাবে ছটফট করছে, তৃণমূল যে সর্বস্তরে ছটফট করছে, এই প্রদীপ করের আত্মহত্যাকে এসআইআর হত্যা হিসাবে চালানোর যে জঘন্য নোংরা কাজ তৃণমূল করেছে, হত্যাকে আত্মহত্যা, আত্মহত্যাকে এসআইআর হত্যা, এই জাতীয় ব্যবস্থা নিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে সমস্তটা। আমরা তার জন্য ধিক্কার জানাই তৃণমূলের এই নোংরা নীতিকে। প্রদীপ করের আত্মহত্যা করেছেন তার পারিবারিক কারণে, আমরা তার জন্য গভীর ব্যথিত, দুঃখিত, এবং এই রকম কারণে কেউ যাতে আত্মহত্যা না করে এটাই আমরা চাইব। আর প্রদীপ করের আত্মহত্যার যদি প্রকৃত কারণ হয়ে থাকে তা হচ্ছে অর্থনৈতিক কারণ। তৃণমূল কংগ্রেস কাজ দিতে পারেনি। তৃণমূল কংগ্রেস প্রদীপ করের পরিবারের সামনে খাদ্য রোজগারের জন্য, খাদ্য উপার্জনের ব্যবস্থা করবার জন্য কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি। অভাবের তাড়নায় প্রদীপ কর আত্মহত্যা করেছে, তার জন্য এসআইআর দায়ী নয়, তৃণমূলের অযোগ্য সরকার দায়ী, তৃণমূলের অযোগ্য পলিসি দায়ী, কাটমানি এবং তোলাবাজির পলিসি দায়ী বলে আমরা মনে করি। এখানে এক মহিলা পুলিশ অফিসারকে গত বছর তৃণমূলের নেতারা মিলে হেনস্থা করেছে। সেই ঘটনা একইভাবে পরম্পরায় চলছে। এবারের মেলায় আবার সেখানে একজনের মৃত্যু পর্যন্ত হল। অতএব পুলিশের মহিলা অফিসারকে হেনস্থার পরও যে কোন রকম পাল্টায়নি, হেনস্থা স্থিরতা আনি এখন চলে গেছে মৃত্যুতে, তার মানে পানিহাটির অবস্থা কোন দিকে যাচ্ছে এটা সহজেই অনুমেয়। এবং আমরা মনে করি পানিহাটিতে যে দই চিরা উৎসব হয়েছিল, দই চিড়ে উৎসবে পদপৃষ্ট হয়ে 10-এর অধিক লোক মারা গেছে, কিন্তু সরকার স্বীকার করেছিল, পুলিশ স্বীকার করেছিল 4 জন। কিন্তু সেই 4 জনের মৃত্যুর কি হলো? সেই 4 জনের মৃত্যুর বিচার কোথায় পেল? 10-এর অধিক মানুষ মারা গিয়েছে। আমরা পরিষ্কার দাবি করে বলছি, কিন্তু সরকারি সংখ্যায় যদি ধরে নি 4 জন, সেই মামলাটা পুরো চেপে দেওয়া হলো, কোন রকম কিচ্ছু হলো না। তার কারণ এই মামলা যদি চলে, পুলিশের ব্যর্থতা, তৃণমূল সরকারের অপদার্থতা সমস্ত কিছু সামনে চলে আসবে, যে কারণে এতগুলো মানুষের মৃত্যুকে তৃণমূল সরকার ধামাচাপা দিয়ে দিল। আমরা দেখলাম 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত, যে তৃণমূল কংগ্রেসেরই দ্বারা খুন হলো, নিজেদের মধ্যে দলীয় গোষ্ঠীকন্দের লড়াই, টাকা রোজগারের লড়াই, কাটমানি ভাগবাটোয়ারার লড়াইতে অনুপম দত্ত খুন হলো 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সমস্ত বিষয়টা চেপে গেল। জনগণ খুন হলেও চেপে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূলের দ্বারা খুন হলেও চেপে যাচ্ছে। এই অদ্ভুত এক সরকার চলছে। আমরা এরও রহস্যের উদ্ঘাটন চাই, এবং যারাই খুনের সাথে জড়িত, যাদের নির্দেশে খুন হয়েছে, তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আমরা চাই। এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনুপম দত্তের খুনের সিবিআই তদন্তের ঘোষণা রাজ্য সরকার করুক। অতএব অনুপম দত্তের খুনের সিবিআই ইনকোয়ারি আমরা পানিহাটিতে বসে দাবি করছি, সরকার সাহস থাকলে সেটা করার।
11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক বাবু জেল খাটছেন এবং তার তারক গুহ জেল, আমি বাবু বললাম, তারক জামিন হয়েছে গেছে এবং সেই ঘটনাও যে জামিন হলো কি করে, অতএব পুলিশ সেখানে উপযুক্ত ধারা লাগায়নি, যে কারণে তার জামিন হয়ে গেছে। এর দ্বারা একটা জিনিস প্রমাণ হয়, তৃণমূলের নেতা অপরাধ করলে সেই নেতার শাস্তি হয় না, গ্রেপ্তার হয়, জেল খাটে শুধুমাত্র লোক দেখানো, পরিস্থিতি ঠান্ডা হলে আবার সেই নেতা জেল থেকে বেরিয়ে আসে। অর্থাৎ অসহায় অপরাধী জেল খাটছে, আর পরিকল্পিতভাবে যারা সমাজকে কলুষিত করছে, নোংরা করছে, অপরাধ করছে, খুন করছে, তাদের কিন্তু 7 খুন মাপ তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এই ঘটনা পরিষ্কারভাবে প্রমাণ করছে যে এখানে তৃণমূল কংগ্রেস এক অশান্তির রাজত্ব, এক অনুন্নয়নের রাজত্ব, এক মানুষের উন্নয়নের অর্থ চুরির রাজত্ব কায়েম করেছে। এখানে স্বামী বিবেকানন্দের নামে ধোঁকা দিয়ে স্কুল তৈরি করার নানা রকম প্রতিশ্রুতি দিয়েও সেগুলোকে পালন করা হচ্ছে না। অতএব আমরা মনে করি যে পানিহাটির মানুষ এই বিষয়গুলো বিচার করুক, আর পানিহাটির মানুষ এই বিষয়গুলো বিচার করে গণতান্ত্রিকভাবে তাদের যে সাজার দেবার অধিকার, সেই অধিকার মানুষ প্রয়োগ করুক। এটাই পানিহাটির মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন, আমাদের সমাধান পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদেরকে সামনে এই বিষয়গুলো উত্থাপন করলাম। আমরা আশা করি আপনাদের দ্বারা তৃণমূল কংগ্রেস এই প্রশ্নের উত্তর দেবে, মানুষ এই প্রশ্নের সমাধান করবে, এটাই আমাদের আশা এবং বিশ্বাস।